জুলাইয়ের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করছে জাতীয় নাগরিক পার্টি। রংপুরের পীরগঞ্জে কবর জিয়ারত শেষে সকাল 11টার পরে গাইবান্ধার উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে পথসভা ও পদযাত্রা করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রার মধ্য দিয়ে জনতার মতামতের আলোকে জুলাই বিপ্লবের ইশতেহার এবং জুলাইয়ের ঘোষণাপত্র রচনা করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা। এদিকে বিপ্লবের 1 বছর পূর্তিতে বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এর আগে জুলাইয়ের প্রথম প্রহরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ডেইরি গ্রেটে পথসভায় নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার এখনো পতন হয়নি। আমাদের এই লড়াইটা চলমান রাখতে হবে। আমাদের অনেক ভুল হয়েছে, আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমরা সবশেষে মানুষের কাছে, জনগণের কাছে আমরা ফিরে যেতে চাই। কারণ আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষ, পথ শিশু থেকে শুরু করে শ্রমিক, ছাত্র, নাগরিক, নারী, আলেম সমাজ সবাই জুলাইয়ে রাস্তায় নেমেছিল দেখেই আসলে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা আসলে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এনসিপির কর্মসূচি সম্পর্কে জানতে এখন আমরা চলে যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, কর্মসূচি নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? বিপ্লবের যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি উপলক্ষে লোপা জাতীয় নাগরিক পার্টি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এবং এই মাসব্যাপী কর্মসূচি প্রথমটি, অর্থাৎ একেবারে সূচনাটি হবে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের যে সমাধিস্থল, সেই সমাধিস্থল থেকে। এখানে দলের কেন্দ্রীয় আহ্বায়ক যিনি রয়েছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা সবাই আসবেন এবং শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তার যেই গ্রামের বাড়ি, সেই বাড়িতে আবু সাইদের বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। এই কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির জুলাইয়ের যে কর্মসূচি, সেই মাসব্যাপী কর্মসূচি শুরু হবে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে, তারা পীরগঞ্জে এসে পৌঁছেছেন এবং পীরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে অবস্থান করছেন। আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের নেতাকর্মী যারা ঢাকা থেকে এসেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, তারা সবাই রংপুরের পীরগঞ্জে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে, অল্প কয়েক মিনিটের মধ্যেই হয়তো আমরা তাদেরকে শহীদ আবু সাইদের যে গ্রামের বাড়ি এবং পাশে যে সমাধিস্থলটি রয়েছে সেখানটায় পাবো এবং তারা কবর জিয়ারতের মধ্য দিয়ে আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে তাদের যে মাসব্যাপী কর্মসূচি সেটি শুরু করবেন এবং সেখানে হয়তো সাংবাদিকদের তিনি কথা বলবেন। সে সময় হয়তো জুলাইকে ঘিরে তার যেই দাবি এবং সরকার সহ রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে তার যে বক্তব্য, সেটি আমরা জানতে পারবো। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, তারা যে মাসব্যাপী পদযাত্রাটি করবে, এই পদযাত্রার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র এবং জুলাইয়ের যে একটি ইশতেহার দরকার ছিল, সেই ইশতেহারটি তারা রচনা করবে এবং এর জন্য যত ধরনের মানুষের সঙ্গে কথা বলা দরকার, শহীদ পরিবারের সঙ্গে কথা বলা দরকার, এর বাইরের জনতার সঙ্গে কথা বলা দরকার, তাদের সবার সঙ্গে কথা বলবেন এবং তাদের মতামতের আলোকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি, সেটির খসড়া তারা তৈরি করবেন। লোপা, জানছিলাম জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এনসিপির কর্মসূচি সম্পর্কে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।